হ্যাঁ, ক্লাস নাইনে বল ও গতি চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে অনেকেরই সমস্যা আছে অঙ্ক নিয়ে। তো থিওরিতে আমরা পড়বো, অবশ্যই থিওরিও শুরু করব। আগে অঙ্কগুলো অনেকেরই থিওরি পড়া হয়ে গেছে, এখন অঙ্কগুলো নিয়ে অনেকের সমস্যা। তো দেখো এই যে অঙ্কগুলো আছে আমরা এইগুলো অঙ্কগুলো করবো, খুব সহজ। অনেকের সমস্যা আছে, দেখো খুব সহজেই ইজিলি আমি তোমরা বুঝতে পারবে। এই অঙ্কগুলো করার আগে আমরা একটা সূত্র মনে রাখবো, ঠিক আছে? অনেকগুলো সূত্র রয়েছে, ধীরে ধীরে করে এক একটা করে করবো, এক একটা করে সূত্র মনে রাখবো। প্রথমে তুমি যে সূত্র, গতির 3টে সূত্র আছে, প্রথম সূত্র মনে রাখবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা মনে রাখবে প্রথম সূত্র, ঠিক আছে? কি বললাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখানে মাইনাসও হতে পারে। কখন মাইনাস হবে? যখন তুমি তুমি প্রশ্ন দেখতে পাবে যে বস্তুর বেগ প্রথমে যা ছিল ধীরে ধীরে বেগটা কমছে, তখন তুমি বুঝবে ওটা মন্দন। আর যদি বস্তুর বেগ প্রথমে যা ছিল ধীরে ধীরে বেগ বাড়ে, তাহলে বুঝবে ওটা ত্বরণ হয়েছে, তখন প্লাস চিহ্ন বসাবে। এবার এখানে এই বেগটাকে বলা হচ্ছে আমাদের অন্তিম বেগ, ঠিক আছে? এই যে বেগ আছে এটাকে বলা হচ্ছে অন্তিম বেগ, এটাকে বলা হচ্ছে অন্তিম বেগ। অন্তিম বেগ মানে ফাইনাল ভেলোসিটি। আর এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল মানে প্রাথমিক বেগ, এই বেগটাকে বলা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ। এটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ। আর এ মানে অ্যাসেলারেশন, যাকে বলা হচ্ছে ত্বরণ বা মন্দনও বলতে পারি। যদি বেগের মানটা ধীরে ধীরে হ্রাস পায় তাহলে মন্দন হবে, নাহলে ত্বরণ হবে। আর টি তো আমরা জানি টাইম, টি মানে তো টাইম, তার মানে টাইম মানে সময়, তাহলে আমাদের সময়। এই রাশিমালার প্রত্যেকটার মিনিং কি জেনে গেলাম। ইংরেজিতে এই অন্তিম বেগটাকে বলা হয় ফাইনাল ভেলোসিটি, প্রাথমিকটিকে বলা হয় ইনিশিয়াল ভেলোসিটি, আর এটা হচ্ছে অ্যাসেলারেশন বা অ্যাসেলারেশন, আর এটাকে টাইম বা সময়। যাই হোক, এইটা কখন করব, কখন এই সূত্র অ্যাপ্লাই করব, অনেকের গোলমাল হয়ে যায়। দেখো ধীরে ধীরে অঙ্ক করব, অঙ্ক দেখলে বুঝতে পারবো। তো এই সূত্র দিয়ে অঙ্ক কীভাবে করবো একটু চলে আসি আমরা। প্রথম অঙ্কটার দিকে লক্ষ্য রাখি। দেখো অঙ্কে প্রশ্নের মধ্যে কিন্তু সব কিছু লেখা আছে, প্রশ্ন। তো প্রশ্ন তুমি পড়ো, দেখো প্রথমে একটা জিনিস মনে রাখবে, মাথায় রাখবে, যদি স্থির অবস্থা থেকে শুরু করে তাহলে মনে রাখবে ওর প্রাথমিক বেগ শূন্য। প্রাথমিক বেগটা কত হবে? শূন্য। ইনিশিয়াল ভেলোসিটি শূন্য হবে যদি স্থির অবস্থা থেকে শুরু করে। আর যদি কোনো বস্তু চলতে চলতে থেমে যায় তখন অন্তিম বেগ, তখন তাকে ভি ইকুয়াল টু জিরো ধরতে হবে। যদি ব্রেক কষে বা থেমে যায় এরকম কোনো জায়গায় পাও কোনো অঙ্কে, তখন সেখানে ভি ইকুয়াল টু জিরো বসাবে। যেহেতু এখানে থেমে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাই এখানে ভি ইকুয়াল টু জিরো বসাবো না, এখানে আমরা বসাবো ইউ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখবো কীভাবে? তুমি অনেক বইয়ে ভাষা লিখতে পাবে, বইয়ে দেখতে পাবে কীভাবে লেখা আছে। আমি জানি সংক্ষেপে টাইপের বলছি, ওকে? খাতার মধ্যে অবশ্যই তোমরা লিখবে। তো দেখো এই অঙ্কটা যদি করি, প্রথম অঙ্কটার ক্ষেত্রে কথা বলছি আমি, হ্যাঁ আমি প্রথম অঙ্কটার কথা বলছি। প্রথম অঙ্কটা যখন তুমি লিখবে, এই প্রথম অঙ্কটার কথা বলছি, ঠিক আছে? প্রথম অঙ্কটা আগে করি। দেখো প্রথম অঙ্কটা যখন তুমি করবে তখন তুমি কি লিখবে? যে প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু শূন্য, ঠিক আছে? প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু শূন্য লিখবে। তাহলে কী লিখবে? প্রাথমিক বেগ হ্যাঁ, প্রাথমিক বেগ ইউ সমান সমান শূন্য। কেন শূন্য লিখলাম বুঝতে নিশ্চয়ই পারলে। তার কারণ এখানে স্থির অবস্থা থেকে শুরু করেছে যাত্রা। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে প্রাথমিক বেগ কত হবে? শূন্য হবে, ওকে? তারপরে দেখো এখানে কী লেখা আছে, দেখো এবার লেখা আছে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এককটা দেখেই তো বোঝা যাচ্ছে, সেমি পার সেকেন্ড স্কোয়ার এককটা দেখেই তুমি বুঝতে পারছো এটা ত্বরণ। তবুও লেখা রয়েছে যদিও ত্বরণ, তুমি যদি কোনো কারণে বুঝতে না পারো ওটা কী লেখা আছে, তুমি দেখবে এককটা সেমি পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা কি অ্যাসেলারেশন বা এর মান দেওয়া আছে। তাহলে আরেকটা রাশিমালা পেয়ে গেলাম এই অঙ্কটাতে পেয়ে গেলাম যে ত্বরণ দেওয়া আছে। তাহলে লিখে নিই যে ত্বরণটা আমার দেওয়া আছে, ত্বরণ তুমি ব্যাকেটে এখানে এ লিখতে পারো, হ্যাঁ? ত্বরণ এ সমান সমান দেওয়া আছে কত দেখলাম 25। ত্বরণটা দেওয়া আছে 25 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এককটা অবশ্যই লিখবে এককগুলো পাশে। আর দেখো আর একটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 24 সেকেন্ড। 24 সেকেন্ড মানে কি? সময়। তাহলে সময়টাও আমার দেওয়া আছে, টাইম দেওয়া আছে 24 সেকেন্ড, ঠিক আছে? 24 সেকেন্ড। দেখো তুমি সব জিনিসগুলো পেয়ে গেলে। এবার তোমাকে প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলেছে বস্তুর 24 সেকেন্ড যখন চলবে, যখন স্থির অবস্থা ছিল বস্তুটা, এবার 25 সেমি পার সেকেন্ড স্কোয়ার নিয়ে কি চলতে শুরু করলো, 24 সেকেন্ড চললো, তারপরে বস্তুর বেগ কত হবে? তখন আমার এই সূত্রটা হবে, এই সূত্রটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু কী বললাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। তো কীভাবে করবো একটু দেখে নিই। তা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমি এখানে করছি, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এখানে করছি, ওকে? তো আমরা জানি দিয়ে লিখবো ভি ইকুয়াল টু ইউ প্লাস
এটি। এবার বলো ইউ এর মানটা দেওয়া আছে, ইউ এর মানটা কত দেখলাম, ইউ এর মানটা দেখলাম 0। স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে তো 0 হবে। স্থির অবস্থা থেকে শুরু করলে আমরা কী বসাবো, 0 বসাবো। আর ত্বরণের মানটা কত দেওয়া আছে, ত্বরণের মানটা 25 দেওয়া আছে। আর গুণ সময়ের মানটা কত দেওয়া আছে, 24। ঠিক আছে, হয়ে গেল। এবার তাহলে এটা গুণ করলে আমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু অ্যান্সারটাকে যদি তুমি দেখো এখানে যদি গুণ করি, অ্যান্সারটাকে যদি এই যে গুণ করব আমরা, এখানে গুণ করলে 25 গুণ 24 আসবে, তো 0টা আউট হয়ে যাবে। এটা কোন এককে আসবে বলো তো, এটা সেমি পার সেকেন্ড। বেগের একক কি, সেমি পার সেকেন্ড। এটা যেহেতু সিজিএসে এলো, তাই আমাকে যদি এটাকে এসআইতে করতে হয়, সেমিকে এসআই করতে গেলে কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাই এই মানটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করে দিই, এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। 4 25-এ 100, 4 6 24। তাই আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে কত, এটার অ্যান্সার হয়ে যাবে 6 মিটার পার সেকেন্ড। ওকে, এককগুলো সম্পর্কে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ না, খালি তোমার প্রশ্নে এই মানগুলো সম্পর্কে জানতে পারলেই হয়ে যাবে। স্থির অবস্থা থেকে শুরু করলে ইউ সমান 0, ত্বরণ দেওয়া আছে এর মান 25 মিটার পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর 24 সেকেন্ড চলছে। তাহলে বস্তুর বেগ কত হবে। তাহলে তুমি প্রশ্নে যেগুলো দেওয়া আছে ওগুলোকে লিখে নাও, তারপরে তুমি নিজেই বুঝতে পারবে যে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখো তারপরে অঙ্কটা দেখো। তারপরে অঙ্কটা দিকে লক্ষ্য রাখি আমরা। এবার দেখো 2 নাম্বারটা, এবার আমরা 2 নাম্বারটাতে কথা বলছি। এই 2 নম্বর অঙ্কটার দিকে দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো স্থির, এই তো এটা তাহলে নিজেরাই পারবে। দেখো স্থির অবস্থা থেকে শুরু করার কথা বলা হয়েছে। স্থির অবস্থা থেকে যদি শুরু করে, এই স্থির অবস্থা থেকে শুরু করে, তাহলে মানে ইউ কত, ইউ এখানে তো আমরা পেলাম 0। আর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার কী দেওয়া আছে, সমত্বরণ। তার মানে এ এর মানও পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর চলছে কত 10 সেকেন্ড। এবার টি এর মানও পেয়ে গেলাম। আমরা কী চেয়েছি, ওই গতিশীলতার বেগ কত হবে। তাহলে বেগ বের করার নিয়ম তো একটু আগেই জানলাম। কী জানলাম, ভি সমান সমান ইউ প্লাস এ টি। এবার বলো তো স্থির অবস্থা থেকে শুরু করছে, ইউ এর মান কত হবে 0, এর মান ত্বরণের মান কত দেওয়া আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআইতেই আছে 5ই বসিয়ে দেবো। আর সময়টা আছে 10, তাহলে 5 10-এ 50 হয়ে গেল। তুমি কি বের করলে, ভেলোসিটি বের করলে। ভেলোসিটির এককটা কত হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই দেখো এখানে অ্যান্সার আছে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারলে, তাই না। খুবই সিম্পল কিন্তু অঙ্কগুলো, দেখো প্রশ্নের মধ্যেই সব লেখা আছে। প্রশ্ন দেখে দেখে লিখো, তাহলে দেখলো দেখবে খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলাম আশা করি। এইবার আমরা পরের অঙ্কটা চলে যাবো। ঠিক আছে, দেখো তোমরা যদি এগুলো ট্রাই করো অবশ্যই পারবে। ভৌতবিজ্ঞানটাকে কঠিন ভাববে না। তুমি উদাহরণ দেখে প্রথমে শিখো না কেন, উদাহরণ দেখে প্রথমে শিখো, তারপরে দেখবে খুব সিম্পল হয়ে যাবে। ব্যাস, পরের 3 নম্বর অঙ্কটার দিকে আসে। 3 নম্বর অঙ্কটা দেখো, 72 কিলোমিটার পার আওয়ার বেগ সম্পন্ন একটি বস্তুর ত্বরণ 50 সেমি পার সেকেন্ড করে দেওয়া আছে। কী দেওয়া আছে, এইবার দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেনি, তার মানে এই যে 72 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, ওটাই আমার প্রাথমিক বেগ। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রাথমিক বেগ কিন্তু 0 না, এক্ষেত্রে প্রাথমিক বেগের মান কত, 72 কিলোমিটার পার আওয়ার। আর দেওয়া আছে দেখো বস্তুর ত্বরণও দেওয়া আছে, ত্বরণ মানে এর মান কত দেওয়া আছে, 50 সেমি পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। আর 20 সেকেন্ড সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে কত, 20 সেকেন্ড। তোমাকে বের করতে বলছে অন্তিম বেগ কত, মানে ভিটা কত হবে। আবার একই শুধু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কিন্তু সমস্যা হলো এখানে দেখো সমস্যা হলো এখানে আমার ত্বরণটা যেটা আছে, এই যে ত্বরণটা 50 আছে না, 50 কী ছিল, সেমি ছিল। দেখো এটা তো কোন এককে আছে, এইটা আছে সিজিএস এককে, কিন্তু উপরে যে আছে এটা কিলোমিটার পার আওয়ার, ওটা কি আছে, ওটা তো এসআই এককে আছে। তাহলে এককগুলোকে একটু ঠিক করে নিতে হবে। কীভাবে ঠিক করব, দেখো এই যে ইউ এর মানটা, তুমি ইউ এর মানটা যে পেলে না, ইউ এর মানটা দেখো, ইউ 72 কিলোমিটার পেলে, তার মানে তুমি এটাকে ঠিক করে নাও। 72 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার। আর 1 ঘন্টা পার আওয়ার আছে, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এটা কাটাকাটি করো, 3টে শূন্য আউট, সরি একটা 3টে শূন্য আউট যাবে না, 2টো শূন্য আউট যাচ্ছে এখানে, ব্যাস। আর উপরে একটা শূন্য থাকলো। এবার কাটাকাটি করি, 36 দুগুণ 72, 10 দুগুণ 20, তাহলে এটা কোন এককে হয়ে গেল, মিটার পার সেকেন্ড এককে হয়ে গেল, তাই না। খুবই সিম্পল। এবার এইটা তো প্রাথমিক বেগ মানে ইউ এর মান পেলাম। ঠিক একই রকমভাবে ত্বরণটাকেও চেঞ্জ করে নিতে হবে। ত্বরণটা কোন এককে ছিল, ত্বরণ ছিল 50
সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটাকেও তুমি চেঞ্জ করে নাও। সেমিকে যদি মিটার করতে হয়, সেমিকে যদি মিটার করতে হয় 100 দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয় না, কিলো একটু ডেকামিটার, ডেসিসেন্টি মিলিমিটার ওইভাবে করো। উপর থেকে নিচে গেলে কী করতে হয়, গুণ, নিচ থেকে উপরে গেলে ভাগ। সেমি কী আছে, নিচে আছে, সেমি থেকে মিটারে গেলে উপরে যেতে হবে, কটা ঘর ওই অনুযায়ী 100 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি কাটাকাটি করি তা 50 দুগুণ 100, তার মানে এখানে আমার অ্যান্সার হচ্ছে ত্বরণের মান কত হচ্ছে, ত্বরণের মান হয়ে যাচ্ছে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি কী কী পেলে এখানে, দেখো তুমি এখানে পেলে কী কী, এখানে তুমি পেলে ইউ এর মান পেয়ে গেলে 20, ব্যাস, তাহলে তুমি ইউ পেয়ে গেলে। এইবার দেখো তুমি এখানে ইউ পেয়ে গেলে 20 মিটার পার সেকেন্ড, ত্বরণও পেয়ে গেলে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময়ও যেন 20 মিটার পার সেকেন্ড, তাহলে অন্তিম বেগ কত হবে, ভি সমান সমান কি ইউ প্লাস এটি, তাই না, ইউ প্লাস এটি। এবার ইউ এর মানটা বসিয়ে দাও, ইউ এর মানটা কত 20, আর আর এর মানটা কত, ত্বরণের মানটা হাফ, আর সময়ের মানটা কত ছিল 20 বসিয়ে দাও, ব্যাস। এবার তাহলে কাটাকাটি করো, 10 দুগুণ 20, 10, তাহলে 20 ছিল এইদিকে, যোগ 10, 20 আর 10 30, ওকে। তুমি কি বের করলে, বেগ বের করলে, সেই অনুযায়ী বেগের একক লিখতে হবে কিন্তু, হ্যাঁ, বেগের একক কী জানি, মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড, কিন্তু আমরা যেহেতু এসআইতে করেছি তাই মিটার পার সেকেন্ড লিখবো, হয়ে গেল অঙ্ক। দেখে নাও অ্যান্সারটা এটাই আছে, এই দেখো এখানে অ্যান্সারটা তুমি যদি দেখতে আগে তাহলে একটু লেখালেখি হয়ে গেছে বেশি, তো অঙ্কটা বুঝতে পারলে কঠিন আছে কি সহজ আছে, বুঝতে হবে নিজেকে, হ্যাঁ, পারবে ইজিলি পারবে, হ্যাঁ। অঙ্কে প্রথমে যেগুলো লেখা থাকবে না প্রশ্নে, ওগুলো তুমি আগে লিখে নাও, তাহলে বুঝতে পারবে কোন সূত্রটা অ্যাপ্লাই করা হবে। কেবল আমরা আজকে একটা সূত্র দিয়ে শিখলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবার আমরা আরও ধীরে ধীরে শিখবো, দেখবে খুব সিম্পল মনে হবে, কোনো চাপ নেই। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার স্ক্রিনশট করে নেবে, এটা করে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। যদি খুব অসুবিধা হয় তাহলে আমরা গুগল মিটে আবার আলোচনা করে দেবো, অবশ্যই হেল্প করবো আমি, অবশ্যই গুগল মিটে ক্লাস করে তোমাকে আলাদাভাবে বলে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, আমরা আরও করবো কেবল আপাতত 3টে নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি সমস্যা হয় স্ক্রিনশট করে আমাকে পাঠাও গ্রুপে, হোয়াটসঅ্যাপে, আমি আবার হেল্প করবো অবশ্যই। থ্যাংক ইউ।